যুক্তরাজ্যে এক নারী কাজ করতেন লন্ডনের ন্যাশনাল লাইব্রেরিতে। ডিসেবিলিটি সমস্যা আক্রান্ত ওই নারী লাইব্রেরির যে জায়গায় দায়িত্ব পালন করতেন ওই জায়গাটির পাশেই ছিল আসা যাওয়ার রুট। ফলে সবসময় সাউন্ড লেগেই থাকতো। এই সাউন্ডের কারণে এবং নিজের ওয়ার্ক এনভায়রনমেন্ট নিরিবিলি করতে না পারার দায়ে ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন সেই নারী। তার অভিযোগ আমলে নিয়ে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল লাইব্রেরির কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে 7,500,000 পরিশোধ করার নির্দেশ দেয়। মামলায় জেতা ওই নারীর নাম লিডিয়া কোগুট। 45 বছর বয়সী কোগুট ইকুয়ালিটি অ্যাক্টের আওতায় এই মামলা করেন। লিডিয়া কোগুট আদালতের শুনানিতে জানান, কর্তৃপক্ষ তার সুরক্ষা এবং তার কাজের পরিবেশ কোয়াইট রাখতে ব্যর্থ হওয়ায় তিনি ইকুয়ালিটি আইনের ধারায় অভিযোগ দায়ের করেন। এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল জানিয়েছে, কর্তৃপক্ষ কোগুটের জন্য নিরিবিলি ওয়ার্ক স্টেশন নিশ্চিত করেননি কিংবা তার জন্য বিকল্প ব্যবস্থা করেনি। 11 ফেব্রুয়ারি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের জাস্টিস রিচার্ড নিকোল জানান, লাইব্রেরি অথরিটি মিসেস কোগুটের ওয়ার্ক এনভায়রনমেন্ট নিরিবিলি রাখতে ব্যর্থ হয়েছে। তাই ইকুয়ালিটি আইনের মামলায় তিনি সফল হয়েছেন। ব্রিটিশ লাইব্রেরি কর্তৃপক্ষ 2023 সালের মে মাসে এই মামলা বাতিল করার চেষ্টা করে, তবে আদালত তাদের সেই চেষ্টা নস্যাৎ করে দেয়। জানা গেছে, ব্রিটিশ লাইব্রেরি বিশ্বের বৃহত্তম লাইব্রেরিগুলোর একটি। এই লাইব্রেরিতে 200 মিলিয়ন বই এবং প্রবন্ধের আইটেম রয়েছে। 2023 সালে প্রায় 14 লাখ লেখক, শিক্ষাবিদ এবং স্টুডেন্ট ব্রিটিশ লাইব্রেরি ভিজিট করেন। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। তবে 2023 সালে একটি সাইবার হামলার ঘটনায় লাইব্রেরি কিছুদিনের জন্য বন্ধ ছিল। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।